আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আমি তাহসিন ফ্রম বাইনারি বস। সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা একটু শেখার ট্রাই করব। আমরা ক্যান্ডেল সাইকোলজি কিভাবে বুঝতে পারি। কোন ক্যান্ডেল আমাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিও থাকছে। সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই আপনাদের সকলকে। আপনারা যদি বিগিনার ট্রেডার হয়ে থাকেন বা ট্রেডিং এ যদি নতুন হয়ে থাকেন, আপনি যদি ফ্রিতে ট্রেডিং শিখতে চান, ট্রেডিং শিখে ভালো ধরনের একটা আর্নিং সোর্স নিজের লাইফে ডেভেলপমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। কজ আমরা আমাদের গ্রুপে বাংলাদেশের একমাত্র গ্রুপ যারা ফ্রি অফ কস্ট আপনাদেরকে ট্রেডিং শিখাচ্ছে। কোনো টাকা পয়সা নেবে না এটার জন্য। ঠিক আছে? আমরা কোনো ফাইন্যান্সিয়াল লেনদেন করি না। আপনি যে আমাদের গ্রুপে আসবেন ট্রেডিং শেখার কথা বলে আপনাকে বলব যে এই কোর্স নিতে হবে, ওই কোর্স, এরকম কোনো সিস্টেমই নেই। এক কথা একদম এক বাক্যে এক কথা। আপনাদের সাথে আমাদের কোনো টাকা পয়সার লেনদেন হবে না। ক্লিয়ার কথা। ঠিক আছে? আমরা কোনো টাকা পয়সার লেনদেন করি না। সো তাছাড়াও ট্রেডিং এর যত ম্যাটেরিয়ালস আছে প্লাস হচ্ছে আপনারা যদি ফ্রি সিগন্যাল নিয়ে ট্রেডিং শেখার পাশাপাশি প্রফিটও করতে চান, সেক্ষেত্রে আমাদের গ্রুপ আপনাদের জন্য বেস্ট হবে ইনশাল্লাহ। সো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। সো ভিডিও শুরু করার আগে কিছু অ্যানাউন্সমেন্ট দিতে চাই আপনাদেরকে। মানে ডিসক্লেইমার আরকি। আ আপনারা যারা ট্রেডিং এ আছেন, ট্রেডিং কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা বিজনেস। আপনি চাইলে ট্রেডিং কন্টিনিউ করতে পারবেন, বাট আপনাকে প্রপার নলেজ গেইন করতে হবে। একবার যদি ওই নলেজের সাগরে যদি একবার হাতটা দিতে পারেন, টাকাই টাকা। এত টাকা রাখার জায়গা পাবেন না। ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমরা একটু ক্যান্ডেল সাইকোলজি নিয়ে কথা বলব। কোন ক্যান্ডেল আমাদেরকে কি বোঝাচ্ছে। ঠিক আছে? এখানে দেখেন, এই যে ক্যান্ডেলটা আছে আমাদের, এই রেড ক্যান্ডেলটা মোর দ্যান 95% মানুষ এই রেড ক্যান্ডেলের প্রেসার দেখে ডাউনে ট্রেড নেবে। বাট এখান থেকে মার্কেট আপে যাওয়ার কারণ কি? যখন, যখন ওটিসিতে এইরকম বড়, বড় ক্যান্ডেল মেক করে মার্কেট রিভার্সাল ক্রিয়েট করে। ঠিক আছে? মার্কেট রিভার্সাল ক্রিয়েট করে আমরা এখান থেকে ডাউনে ট্রেড নেব। এখন বলতে পারেন যে ভাই কেন ডাউনে ট্রেড নিলেন? কেন ডাউনে ট্রেড নিলেন আপনি? আপনি তো বললেন যে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটা বড় ক্যান্ডেল হইছে, মার্কেট এখন পাম্প করবে। তাহলে আপনি কেন ডাউনে ট্রেড নিলেন? তাই না? ডাউনে কেন ট্রেড নিলাম আমি? দেখেন এখানে বিষয়টা কিরকম? এখানে একটাও সিঙ্গেল সেলিং ক্যান্ডেল নাই। এই যে মার্কেট যে এই দিকে মুভমেন্ট সেটা ক্রিয়েট করছে না দেখেন, সিঙ্গেল ক্যান্ডেল কিন্তু একটাও নেই। সিঙ্গেল ক্যান্ডেল একটাও নাই। এগুলো হচ্ছে ক্যান্ডেলের সাইকোলজি। ক্যান্ডেলই আপনাকে ওই স্ট্রাকচারটা দেখেই বলে দিতে পারে যে আসলে কোন ক্যান্ডেলের পর কি ক্যান্ডেল আসতে পারে। দেখেন, এখানে দেখেন কোনো সিঙ্গেল ক্যান্ডেল আছে নাই। এখানে দেখেন কোনো সিঙ্গেল রেড ক্যান্ডেল আছে নাই। এখানে দেখেন কোনো সিঙ্গেল রেড ক্যান্ডেল আছে নাই। এখানে দেখেন কোনো সিঙ্গেল রেড ক্যান্ডেল আছে নাই। ক্যান্ডেলই তো বলে দিচ্ছে ভাই, ক্যান্ডেলের প্যাটার্নই তো বলে দিচ্ছে যে এখানে আমাদের কোনো সিঙ্গেল ক্যান্ডেল নাই। সো আমরা কেন এখান থেকে বাইং এর জন্য এন্ট্রি নিব? আমরা গুড একটা অপরচুনিটিস পাইছি এখান থেকে সেলিং এর জন্য। আমরা $1500 ট্রেড নিয়েছি অ্যান্ড দ্যাট উইল বি বুম সিওর শট। ক্যান্ডেলের ভাষা যখন একটাবার বুঝতে পারবেন বা ক্যান্ডেলের লাস্ট ২০ থেকে ৩০ টা ক্যান্ডেলের ডাটা যখন আপনি একবার ক্যাচ করতে পারবেন, তাহলে আর আপনার কিচ্ছু লাগবে না। এই জিনিসগুলো আসলে খুবই সিম্পল থিওরি। ঠিক আছে? খুবই সিম্পল একটা বিষয়। সো আমরা একটা অন্য মার্কেটে যাই। এখন এই জায়গায় আমাদের ক্যান্ডেল কি বলে? দেখেন, ওয়েট। এখানে একটা বড় ক্যান্ডেল হলে আমরা রিভার্সাল এ ট্রেড নিব। আমরা রিভার্সাল এ যাব। আমাদের হ্যাঁ, আমাদের যেটা প্রয়োজন ছিল আমরা ওই জিনিসটা পাইয়া গেছি অলরেডি। এই ক্যান্ডেলটা একটা বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হোক। বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার পর আমরা নেক্সট ক্যান্ডেল ডাউন এ ট্রেড নিব। এখন কথা হচ্ছে যে ভাই নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন এ কেন ট্রেড নিব? অনেকের মনে একটা কোয়েশ্চেন যে ভাই নেক্সট ক্যান্ডেল কেন ডাউন এ ট্রেড নিব? দেখেন ভাই, এখানে হচ্ছে মার্কেট এই ২-৩ টা লেভেলকে স্ট্রংলি ব্রেকআউট করেছে। মানে এই জায়গা থেকে ২-৩ টা লেভেল আছে যেটা অনেক স্ট্রং একটা সেলিং প্রেশার ক্রিয়েট করেছে মার্কেট। ঠিক আছে? প্লাস এই লেভেলগুলোতে ব্রেকআউট করছে। প্লাস একটা ওটিসিতে একজোসেন মানে অ্যাবনরমাল একটা ক্যান্ডেল মেক করেছে। যার কারণে মার্কেট ডাউনফল করবে। নরমাল। খুব নরমাল থিংস এগুলা। এই যে ক্যান্ডেল গুলাই তো আপনাকে বলে দিচ্ছে দেখেন। এই ক্যান্ডেল গুলা খুব উইক। মানে উপরে থেকে সেলিং প্রেশার আছে। এই ক্যান্ডেলের উপরে থেকে সেলিং প্রেশার আছে। সেলিং প্রেশার যেহেতু আছে, তারপরেও মার্কেট এত বড় একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট করার সাহস পাইছে। তার মানে কি? এটা সাহস না, এটা বাইং এর প্রেশার না। এইটা মার্কেটকে রিভার্সাল দেওয়ার একটা সংকেত। মার্কেট এখান থেকে রিভার্স করবে। এটা এই সংকেত দিচ্ছে। এটা আপনাকে প্রেশার বোঝাচ্ছে না। কোন ক্যান্ডেল কি বলে, কোন ক্যান্ডেল কি করবে, এই জিনিসগুলা যদি একটা বার বুঝতে পারেন, তাইলে আর বাইনারি ট্রেডিং এ কিচ্ছু করতে হবে না। এটা ফরেক্স না যে আপনাকে ২-৩ ঘন্টার মার্কেট এনালাইসিস করতে হবে। খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমি এনালাইসিস করতেছি। প্রত্যেকটা ট্রেড আপনাদের সামনে নিচ্ছি। কেন নিলাম? কি কারণে নিলাম? কি জন্যে নিচ্ছি ট্রেডগুলা? অ্যান্ড কি কারণে প্রফিট হচ্ছে? সবকিছু আপনাকে খুব সুন্দরভাবে বলে দিচ্ছি। এত সুন্দরভাবে বোঝানোর পরেও যদি না বোঝেন তাইলে তো সমস্যা। তো আমাদের এটা কি ওটিএম চলে যাবে? ওটিএম গেলে সমস্যা নাই তো আমরা এমটিজি ইউজ করব। আমাদের এমটিজি তো আছে, তাই না?
সো আমরা এমটিজি ট্রেড নিয়েছি। এখন কথা হচ্ছে ভাই এমটিজি কেন নিলাম, তাই না? দেখেন, এই যে লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে মার্কেট বাট গ্যাপ ডাউন করেছে। এই কারণে মার্কেট লেভেলটাকে ব্রেকআউট করবে। মার্কেট কি করবে? আমাদের লেভেলটাকে ব্রেকআউট করবে। যার কারণে মার্কেট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল কালার ক্যান্ডেল দিছে। বাট আমি এমটিজিতে কিন্তু হিউজ একটা অ্যামাউন্টের ট্রেড নিয়েছি। আপনারা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন এমটিজিতে, অ্যান্ড আমি ড্যাম সিওর যে এমটিজি আমাদের প্রফিট আসবে। আরে এমটিটা নিচে পড়ে গেল আমার। সো এখানে দেখেন আমাদের এন্ট্রি মোটামুটি আমরা সবগুলাই মানে ফুল ব্যালেন্সে ট্রেড নিয়েছি, অ্যান্ড দ্যাট উইল বি বুম শিওর শট। ক্যান্ডেল আপনাকে বলে দিবে যে নেক্সট ক্যান্ডেল কি হবে। এই ক্যান্ডেলটা কেন একটা ইরর ক্যান্ডেল দিল দেখেন, ওটিসিতে কোনো মানে লেভেলের কাছে আসার পর যখন লেভেলে ফুল টু ফুল ক্যান্ডেলটা ক্লোজিং দিবে, তারপর যদি কোনো ক্যান্ডেল গ্যাপ ডাউন করে, আপনাকে বুঝতে হবে যে এটা একটা ইরর ক্যান্ডেল দিয়েছে, আমি এমটিজি নিব। সব জায়গায় এমটিজি প্রেফারেন্স করি, আমি নিজেও করি না। সব জায়গায় যে আপনি এমটিজি নিবেন বিষয়টা কিন্তু এমন না। বাট কিছু জায়গায় আপনাকে এমটিজি প্লেস করতে হবে। কিছু জায়গায় আপনাকে এমটিজি প্লেস করতে হবে। তো আমরা এই জায়গা থেকে এখন একটু বের হয়ে আসি। আমরা এখন অন্য কিছু মার্কেট দেখব। প্রত্যেকটা যেভাবে এন্ট্রি নেওয়া দরকার, প্রত্যেকটা এন্ট্রি ওইভাবেই নিব। আচ্ছা, এখানে একটা জিনিস, আরে ক্যান্ডেলটা একটু নিচে নামলে আপে এন্ট্রি নেব। আহ আরে উপরে এন্ট্রিটা পড়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, একটা এন্ট্রি থাকে এই জায়গায়, একটু রিস্কি লাগতেছে। মার্কেট আপ ট্রেন্ড, খুব সিম্পল বিষয়। মার্কেট আমাদের আপ ট্রেন্ডে আছে। যাক, আলহামদুলিল্লাহ মার্কেট আমাদের আপ ট্রেন্ড। এখানে দেখেন সিঙ্গেল কিন্তু আমাদের বাইং ক্যান্ডেল নাই। ২, ২, ৩, ৪, ২। এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল আছে। এখানে আমাদের একটা সিঙ্গেল বাইং ক্যান্ডেল আছে। সিঙ্গেল বাইং ক্যান্ডেল আসার পর মার্কেট সেই স্ট্রাকচার অনুসারে আপনারা কি করবেন? আপে এন্ট্রি নিবেন। বাট আপনাদের ওইটা লস করে দিবে। কারণ কি দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু আপনারা সকলেই জানেন একটা রেড কালার ক্যান্ডেল হইছে। একটা রেড কালার ক্যান্ডেল হইছে। কিন্তু আমি এখানে কোনো সিঙ্গেল ক্যান্ডেল নাই বিধায় কিন্তু আমি এখান থেকে এন্ট্রি নিয়েছি। কোনো সিঙ্গেল বাইং ক্যান্ডেল নাই বিধায় কিন্তু আমি এই জায়গায় এন্ট্রি নিয়েছি। এখন আপনাদের অনেকের মনেই একটা কোয়েশ্চেন যে ভাই, এখানে তো আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়নি। এখানে তো একটা রেড কালার ক্যান্ডেল হইছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বুঝাই আপনাদেরকে। এই যে রেড কালার ক্যান্ডেলটা হইছে, আপনি যদি এই ক্যান্ডেলের ওপেনিং না এটা কিন্তু রেড ক্যান্ডেলের ওপেনিং। ঠিক আছে? এই রেড ক্যান্ডেলের ওপেনিং এ যদি আপনি এন্ট্রি নেন, গ্যাপ আপ করে আপনার হচ্ছে লস করে দিয়েছে। তার মানে এখানে ইনডাইরেক্টলি মার্কেট বোঝাচ্ছে যে এইটা কালারটা রেড হলো, ক্যান্ডেল রেড হলেও এখানে বাইং প্রেশার আছে। এখানে বায়ার্সরা অ্যাক্টিভেট। বায়ার্সরা অ্যাক্টিভ না হলে তো পুরো একটা ক্যান্ডেলকে খায়া দিতে পারে না। সেলিং এর জন্য এন্ট্রি নিয়েছি, বাট বাইং আইসা মার্কেটকে প্রফিট কইরা নিল। তার মানে বাইং প্রেশার হিউজ। এই জিনিসগুলো আসলে বুঝতে হবে ভাই। এই জিনিসগুলো যখন বুঝতে পারবেন, তাইলে মনে করেন বাইনারি ট্রেডিং আর কিচ্ছু করার প্রয়োজন নেই। আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এই এন্ট্রিটা অনেকে ভাবতে পারেন যে ভাই এই যে এন্ট্রিটা আইসা লস দিল কেন? দেখেন, এই এন্ট্রিটা লস দেওয়ার একটা কারণ আছে। মানে আমি তো নেই নাই। এখানে থেকে যদি এখন আপনারা যারা আছেন রিটেইলার ট্রেডার, নতুন যারা ট্রেডার আছেন না ভাই, তারা কি করবেন? এই গ্রিন কালার ক্যান্ডেলটা দেখে এইটাই এন্ট্রি নিবেন। কিন্তু এইটাই এন্ট্রি নেওয়ার মতো তো কোনো মানে পজিশন নাই। কারণ কি দেখেন, এখানে দেখেন বাইং কি করছে? তাদের প্রেশারটা মার্কেটে এখানে দিয়ে দিয়েছে। বাইং এখানে তাদের প্রেশারটা দিয়েছে, অ্যান্ড লাস্ট ইফোর্ট দেখেন, সেলিং প্রেশার হিউজ ছিল, অ্যান্ড এই সেলিং প্রেশারটাকে বায়ার্সরা ফুল শক্তি দিয়ে ফুলফিল করেছে। করার পর তার মানে কি বায়ার্সরা বোঝাচ্ছে ইনডাইরেক্টলি যে আমাদের মার্কেটে ক্ষমতা শেষ, আমাদের মার্কেটে ক্ষমতা শেষ। সো বায়ার্সরা কিন্তু এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারবে না। সো বায়ার্সরা এই জায়গায় যেহেতু তাদের ক্ষমতা শেষ করে ফেলছে, এই ক্ষমতা শেষ হওয়ার কারণে কিন্তু মার্কেট এই জায়গায় আপনারা অনেকেই আছেন যারা এই যে দেখেন, সব জায়গায় আমাদের গ্রিন কালার ক্যান্ডেল দিচ্ছে ভাই। এই জায়গায় তো গ্রিন কালার ক্যান্ডেল দিচ্ছে। আমি আপ এন্ট্রি নিলাম, আমার কেন লস দিল? অনেকের মনে একটা কোয়েশ্চেন না যে ভাই আমি এই জায়গা থেকে আপ এন্ট্রি নিলাম কিন্তু আমার কেন লস দিল? এই জায়গায় তো বায়ার্সরা লাস্ট ইফোর্ট দিয়েই ফেলছে। যখন বায়ার্সরা তাদের সর্বোচ্চ শক্তি মার্কেটকে দিয়ে ফেলছে, তাহলে বায়ার্সরা তো আর নাই মার্কেটে। তাহলে আপনি এই গ্রিন কালার ক্যান্ডেল দেখে কেন আপ এন্ট্রি নিবেন? এটা একটা ট্র্যাপ। এটা একটা ট্র্যাপ। তখন আপনারা কি করবেন? এটা আপ এন্ট্রি নিবেন লস, এটা আপ এন্ট্রি নিবেন লস। এমটিজি সহ লস। আপনারা যারা ছোট অ্যামাউন্ট আছে আপনাদের, তারা এই জায়গায় ট্রেড করবেন না। বাট এই ক্যান্ডেলটা যে রেড হইলো, আপনার মেক্সিমাম মানুষ ভাববেন যে এটা তো রেড হইছে আমাদের। এখান থেকে তো আমরা বাইং এর জন্য এন্ট্রি নিতে পারি না। বাট এখানে কিন্তু আমাদের বায়ার্সরাই মার্কেটকে কন্ট্রোল করেছে। বায়ার্সরা আমাদের কি করেছে? মার্কেটকে কন্ট্রোল করেছে। যার কারণে এখান থেকে আমরা নেক্সট ক্যান্ডেল আপে নিয়েছি। এখন কথা হচ্ছে যে বাইং প্রেশার মার্কেটে শেষ। বাইং প্রেশার মার্কেটে আমাদের শেষ। এখন বাইং প্রেশার যেহেতু আমাদের মার্কেটে শেষ, এই ক্যান্ডেল তো মানে বাইং প্রেশার শেষ হওয়ার পরও ব্যাক টু ব্যাক ২ টা গ্রিন কালার ক্যান্ডেল, মানে একটা গ্রিন কালার ক্যান্ডেল মেক হইছে, বাট বায়ার্স কিন্তু এই ক্যান্ডেলটাকেও মার্কেট করে ফেলছে। যার কারণে আপনার রিটেইলার যারা নতুন আছেন ট্রেডার, তারা এই ক্যান্ডেলেও আপে এন্ট্রি নিবেন, বাট আপনাদের এটা লস করে দিবে। এইটাই মার্কেটের নিয়ম।
এখন কথা হচ্ছে ভাই আপনি নিজেও তো লস করলেন। আমি এটা অন্য থিওরিতে ট্রেড নিয়েছি। ঠিক আছে? আমার একটা লস গিয়েছে, একটা সিম্পল ট্রেড লস গিয়েছে। সমস্যা কি? আমি ব্যালেন্স নিয়ে নামছি কত? $৪,০০০ ব্যালেন্স এখন $৯,০০০ এর কাছাকাছি। আমার সমস্যা কি? বলেন। আমি তো হিউজ পরিমাণ প্রফিট বের করে নিয়েছি মার্কেট থেকে। এখন মার্কেট এই লেভেল পর্যন্ত যদি যায়, গ্যাপ আপ, গ্যাপ ডাউন করেছে। এই জায়গায় কনফিউজড। এই জায়গায় ট্রেড নেব না। আচ্ছা। মোটামুটি এই জায়গায় মার্কেট আমাদের কি বলছে একটু দেখি। মার্কেট এখানে এই জায়গায় একটা লেভেল আছে মার্কেটে। এই যে এই জায়গায় একটা লেভেল আছে। মার্কেট যদি নিচের লেভেলটাকে ব্রেকআউট করে তারপরে আমরা ডাউনে ট্রেড নেব। আরে দেখেন লেভেলের কাছে যায় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করছে। এটা আসলে সিওরিটি নাই এখন। এটা সিওরিটি নাই যে এটা আসলে লস যাবে না প্রফিট যাবে। যাই হোক, এই থিওরিতে আমরা একটু না আসি। এখান থেকে এন্ট্রিটা আমরা কেন নিলাম? দেখেন খুব সিম্পল একটা থিওরি। ডবল গ্রিনের পর রেড আসতেছে, ডবল গ্রিনের পর রেড আসতেছে, ডবল গ্রিনের পর ইজিলি রেড আসবে। ইজিলি আমাদের রেড আসবে। খুব সিম্পল থিওরি ভাই। খুবই সিম্পল, খুব সিম্পল। এর মতো সিম্পল থিওরি আসলে হয় না। এটুক ডাটা দেখে আপনি বলে দিতে পারছেন যে আপনার পরবর্তী এন্ট্রিটা কি হবে। ক্যান্ডেলই তো বলে দিচ্ছে ভাই। দেখেন গ্রিন কালার ক্যান্ডেল, জোড়া জোড়া ক্যান্ডেলই তো বলে দিতেছে যে আমার নেক্সট ক্যান্ডেল কি হতে পারে। এত সুন্দর সুন্দর অপরচুনিটিস থাকার পরেও কিভাবে লস করেন আপনারা? কিভাবে? আমার মাথায় এই বিষয়টা আসলে খেলে না। আপনারা ট্রেডিং করেন না কি করেন? আমার মাথায় বিষয়টা আসলে ঢুকে না। কয়টা এন্ট্রি নিলাম দেখেন তো? সবগুলো এন্ট্রি প্রফিট। এই যে মাঝখান থেকে এই কালা কাট মানে কাটতো আরকি লস গিয়েছে। যাই হোক আমাদের ওইটা প্যারা নাই। ওভারঅল আমরা একটা ডিস্টিংক্ট প্রফিটে আছি। সো হিউজ একটা প্রফিটে আমরা অলরেডি মেক করে ফেলেছি। আজকে আমরা $300 একটা এন্ট্রি নেব। ওইটা হবে হচ্ছে আমাদের লাস্ট এন্ট্রি। আচ্ছা এখান থেকে ডাউনে কিন্তু একটা এন্ট্রি নিতে পারি ভাই। আরেকটু উপরে যা। এন্ট্রি খারাপ এন্ট্রি নিব না। আরে ডাউনে এন্ট্রি নিতে চাইছিলাম। এখন কেন এন্ট্রি নিতে চাইছিলাম? আপনাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে। ভাই কেন এন্ট্রি? দেখেন, এই জায়গায় মার্কেটে একটা লেভেল আছে। মার্কেটে একটা লেভেল আছে। এটা আপনারা অনেকেই বলতে পারেন এটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন মার্কেট মেক করেছে। মার্কেট কি করেছে? এটা ডাব্লু প্যাটার্ন মেক করেছে। এই যে দেখেন। এই যে ধরেন এটা হচ্ছে মার্কেটের ডাব্লু প্যাটার্ন। ওয়েট। দেখতে পাচ্ছেন? এটা কিন্তু মার্কেটে একটা আমাদের ডাব্লু প্যাটার্ন। ঠিক আছে? মার্কেটে এটা আমাদের একটা ডাব্লু প্যাটার্ন মেক করেছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের নেকলাইন। এটা আমাদের কি? একটা নেকলাইন। বা এই যে এটা এই লেভেলটাকেও আমরা একটা নেকলাইন ধরতে পারি। মার্কেট নেকলাইনকে ব্রেকআউট করেছে। আমরা জানি সচরাচর মার্কেট নেকলাইনকে যখন ব্রেকআউট করে দেন ওইটার রিট্রেসমেন্ট একটা ক্যান্ডেল মেক করে মার্কেট। অ্যান্ড এখানে দেখেন সেলিং এর পসিবিলিটি কিন্তু মার্কেটে এই পর্যন্ত ছিল। ঠিক আছে? মার্কেটে সেলিং এর পসিবিলিটি এই পর্যন্ত ছিল। এত বড় একটা পসিবিলিটি মার্কেট কিন্তু এমনি রাইখা চইলা যাবে না। মার্কেট এমনি রাইখা চইলা যাবে না। মার্কেট এখানে কি করবে আমি আপনাকে একটু বুঝাই। এই যে ব্যাক টু ব্যাক যে বড় গ্রিন ক্যান্ডেল দিল না? এই এত বড় একটা প্রেশারকে গ্রিন কালার ক্যান্ডেল একাই খাইয়া দিছে। একাই গ্রিন কালার ক্যান্ডেল খাইয়া দিছে। তার মানে এখানে কি বোঝাচ্ছে? যে বাইং প্রেশার হিউজ বাট আমরা এখানে সেলিং এর জন্য যাব। কারণ ওটিসি ১০ জনার মানে এগেইনস্ট এ চলে। ওটিসি ১০ জনার এগেইনস্ট এ চলে। এখন আমি এখান থেকে ডাউন এ ট্রেড নিব একটা। এখান থেকে একটা ডাউন এ ট্রেড নিব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের লাস্ট ট্রেড থাকবে। আমরা প্রিভিয়াস এই এন্ট্রিটাও কিন্তু প্রফিট করেছি। এই এন্ট্রিটাও আমরা প্রফিট করেছি। এখন কথা হচ্ছে ভাই এই জায়গা থেকে কেন ডাউনে? মার্কেটের টার্গেট তো এই জায়গা পর্যন্ত। তাহলে এই জায়গা থেকেই কেন ডাউনে? আপনি আরেকটু হোল্ড করে এন্ট্রিটা নিতে পারতেন। আপনাদের ম্যাক্সিমাম সকলের কথা এটা হবে। এই জায়গায় এন্ট্রিটা নেওয়ার একটাই কারণ, দেখেন মার্কেট এই যে একটা লেভেল আছে, আপনারা অন্যান্য লেভেলগুলো ঠিকই দেখছেন, বাট আমি একটু অ্যাডভান্স চিন্তা করেছি। দেখেন, এই তো একটা লেভেল মার্কেটে। দেখতে পাচ্ছেন? এই যে একটা লেভেল। এই তো, এই যে একটা লেভেল। এই যে এই জায়গা থেকে সেলিং প্রেশার হিউজ আসছে মার্কেটে। প্লাস এখানে ৪০০ রাউন্ড নাম্বার ছিল। সো মার্কেট যেহেতু ৪০০ রাউন্ড নাম্বারে হিট করেছে, মার্কেটকে একটা রিভার্সাল দেওয়ার কথা। সিঙ্গেল একটা রিভার্সাল দেওয়ার কথা মার্কেটকে। বাট মার্কেট এখান থেকে রিভার্সালটা দিল না। তার মানে এখানে বাইং মুভমেন্টসই মার্কেট অলরেডি ক্রিয়েট করে ফেলছে। এই লেভেলগুলো আর মার্কেট মানবে না।
সো আমরা এই মার্কেটটাকে একটু এভয়েড করি। সো আমাদের মোটামুটি কিন্তু আজকে ভালোই প্রফিটে আসছে। আমাদের ওভার ট্রেড করার কোনো প্রয়োজন নেই। আমাদের ওভার ট্রেডের প্রয়োজন নেই। বাট আমি এখানে যদি একটা ভালো অপরচুনিটিস পাইলে নেওয়া যায় কিন্তু। না, মার্কেট এই জায়গা পর্যন্ত কি আসবে? আরেকটা পাম্প দিক। আরেকটা, আরেকটা, আরেকটু। এই আরে লাস্ট উইকে এন্ট্রিটা নেওয়া দরকার ছিল। উফ! ভুলেই গেল। আচ্ছা, এই জায়গা থেকে কেন এন্ট্রি নিলাম? অনেকের মনে একটা ছোট্ট একটা কোয়েশ্চেন থাকবে যে, ভাই এই জায়গা থেকে কেন এন্ট্রি নিলেন? বা লাস্ট উইক এই জায়গা থেকে কেন আপনি এন্ট্রি নিতে চাইলেন? দেখেন, লাস্ট উইকে এন্ট্রিটা পড়লে আমার এন্ট্রি পড়তো এই যে এই জায়গায়। এই জায়গায়, এই যে এই জায়গায় আমার এন্ট্রিটা পড়তো। কারণ দেখেন, প্রিভিয়াসলি এই সেলিং প্রেশার মার্কেটে হিউজ পরিমাণ দিয়েছে। মার্কেট হিউজ পরিমাণ সেলিং প্রেশার দিয়েছে। এই সেলিং প্রেশারকে একটা বায়ার ক্যান্ডেল আইসা মার্কেট আটকায় দিছে। তার মানে কি এখানে মোটামুটি আমাদের বাইং লেভেল স্ট্রং আছে। সো বাইং প্রেশার যেহেতু মার্কেটে স্ট্রং আছে, সো আমরা এমটি দিতে যাবো। এই জায়গা থেকে আমাদের এমটিজি নেওয়া আবশ্যক। আরে হ্যাঁ, এমটিজি নিয়েছি আমরা। আরো ২ টা ট্রেড নিবো? আচ্ছা নেই। আরো নেব ২ টা। এমটিজি কেন এই জায়গায়? ভাই এমটিজি কোন কারণে ট্রেডটা নিলেন? যেহেতু আমাদের ট্রেডটা ওটিএম গিয়েছে সেফটি মার্জিনে অ্যান্ড এখানে সেলিং এর হিউজ একটা মোমেন্টাম স্টার্ট করেছে মার্কেট। হিউজ একটা মোমেন্টাম স্টার্ট করেছে। কিন্তু এই হিউজ মোমেন্টামটা মার্কেটকে ডাউনফল করার মোমেন্টাম না। কারণ দেখেন, এই জায়গা থেকে সেলিং হিউজ পরিমাণে একটা প্রেশার দিয়েছে। প্রেশার দেওয়ার পর মার্কেট কি করছে? পাম্প করেছে মানে উপরের দিকে গিয়েছে। এই জায়গায়ও সেলিং হিউজ একটা প্রেশার দিয়েছে। এই পাম্পিং লেভেলটাকে মার্কেট কি করছে? ব্রেক করছে। ব্রেক করার পর মার্কেট একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিবে। এই কারণে অলমোস্ট $4000 এর আপে ট্রেড নিয়েছি। খুব সিম্পল ভাই। এই জিনিসগুলা যদি একটা বার বুঝতে পারেন, একটা বার আয়ত্ত করতে পারেন, লাইফে আর কিচ্ছু লাগবে না। সো আজকে হিউজ একটা প্রফিট, কিছুক্ষণ পর লিডার বোর্ডে দেখতে পারবেন আশা করি। সো রাত্রেবেলা ট্রেড করতেছি। আপনারা যদি চান আমাদের এরকম সিগন্যাল নিয়ে প্রফিট করতে, সো আমাদের সাথে জয়েন হয়ে যাবেন। ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন। সকলের জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।